যারা আরবি না, আরবের লোক না, অনারবদের থেকে একটি দল এলাকা খাড়া করবেন। তুম আকরাবুল আরব ফারাসান, তারা আরবদের চাইতে বেশি ঘোড়সাওয়ার হবে। ওয়াজাদুহুম সালাহান, এবং তারা অশ্ব সজ্জে সজ্জিত হবে। যখন ব্যাপক বিপর্যয় সৃষ্টি হবে, বিপর্যয় বলতে একটা হলো বিশ্বযুদ্ধ, আর একটা হলো আমলের বিপর্যয়। কোনো আমল থাকবে না, আসল আমল থাকবে না। ঘরে ঘরে জেনা ব্যভিচারী শুরু হবে, রাষ্ট্রীয়ভাবে গুনাহকে স্বীকৃতি দেওয়া শুরু করবে। আর তখন অনারবদের থেকে একটি দল তারা হাতের উপরে থাকবে। نواس بن سمعان رضي الله تعالى عنه قال, নওয়াস ইবনে সামান বলতেছেন যে লম্বা একটি হাদিস, মুসলিম শরীফের হাদিসটি আছে, নবীজি দাজ্জাল আসবে এই ব্যাপারে আলোচনা করতেছিলেন। দাজ্জালের অবস্থা কেমন হবে, দাজ্জালের আলোচনা করতেছিলেন। ইয়াখরুজু আনা ফিকুম ফানা হাজিজা হাজিজুহু দুনাকুম ওয়া ইয়াখরুজু ফিকুম আলাস্তু ফিকুম ফামরু হাজিজুহু নফসুহু। নবীজি বলেন যে যখন আমি যদি থাকি দাজ্জাল আসার সময়, দাজ্জাল আসার আমিও আছি, তাইলে আমি দাজ্জালকে হত্যা করব। দাজ্জাল কেমন হবে? দাজ্জাল হবে এক চক্ষুওয়ালা, তার কপালে লেখা থাকবে কাফের। এই দাজ্জালকে সমস্ত নবীরা ভয় পাইছে, অথচ দাজ্জাল যখন আসি নাই, চিন্তা বেঠি দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরা ভয় দেখাইছে উম্মতদেরকে। আমাদের নবীও দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে যে দাজ্জাল আসবে, ভয়াবহ একটা অবস্থা হবে। তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। সে দেখাবে তুমি আমাকে খোদা মানো। দাজ্জাল বলবে আমাকে কি খোদা, আমার খোদা মানিয়ে ফেলো, আমি তোমার রব, আমি তোমার খোদা। যদি মানো তাহলে তুমি থাকবে জান্নাতে। এই যে আপনি আমার জান্নাত দেখা যাবে, তো সে দেখবে যে তার বাপ মা জান্নাতের ভিতরে আছে, ওখানে জান্নাত দেখা যাচ্ছে হাতের মধ্যে। আর যদি আমাকে রব না মানো, তাহলে এই যে আগুন জ্বলতেছে, জাহান্নাম দেখা যায় হাতের ভিতরে, বাম হাতে, তুমি সেখানে পৌঁছে দেবে। নবীজি বলেন যে না না, সে যাকে জান্নাত বলে সেটা হবে আসলে জাহান্নাম। আসলে কি জাহান্নাম? ওর মৃত্যু, দাজ্জাল মানে অর্থ মৃত্যু। আর সে যাকে জাহান্নাম বলবে সেটা আসলে হবে জান্নাত, ওরা জাহান্নাম না। দাজ্জালের ফেতনা থেকে বাঁচা অনেক বড় কঠিন, অনেক বড় কি, সে দেখাবে আমি মানুষ মারতে পারি, আমার অনেক শক্তি আছে, সেরকম ঈমান লাগবে। নবী বলেন শোনো, হাদিসের ভিতরে ইয়াতলু দাজ্জাল বাইনাল ইরাক ওয়া শাম, এই দাজ্জাল বের হবে ইরাক এবং শামের মাঝামাঝি জায়গা থেকে। দাজ্জাল কি বের হবে কোথা বলেন? দাজ্জাল বের হবে ইরাক এবং সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল বের হবে। ফায়াকুরাউ সূরাতুল কাহফে, তোমরা সূরা কাহফের আয়াত 10 আয়াত পড়িও। সূরা কাহফ, এই সূরা কাহফের 10 আয়াত যে পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাজ্জালের ফেতনা থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি প্রতি জুমায় শুক্রবার দিন পড়বে, নবীজি বলেন তাকে দাজ্জাল কিছু করতে পারবে না, দাজ্জালের ফেতনা সে পড়বে না, সে ঈমান হারা হবে না। ফায়াকরাউ সূরাতুল কাহফ, তোমরা সূরাতুল কাহফ পড়িও। কিয়ামতের আগে এই সিরিয়ার একটি মসজিদ আছে, বনু উমাইয়া মসজিদ। উমাইয়া বংশরা এই মসজিদটি নির্মাণ করেছে সিরিয়া। আর উমাইয়া মসজিদের পাশেই আছে সালাউদ্দিন আইয়ুবীর মাজার এবং কবর। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ينزل عيسى ابن مريم عند المنارة البيضاء شرق دمشق। নবীজি বলেন যে আউস ইবনে আউস আদ-দামাশকি থেকে হাদিসটি বর্ণিত, বলেন যে ইয়ানজুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবী অবতরণ করবেন ইন্দাল মানারাতিল বাইদা,
সাদা মিনারওয়ালা মসজিদের উপরে, সাদা মিনারওয়ালা কি মসজিদের উপরে ঈসা নবী আসমান থেকে অবতরণ নামে আসবে। দুইজন ফেরেশতার গাড়ে হাত রেখে, দুইজন ফেরেশতার গাড়ে হাত রেখে বর দিয়ে আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমান থেকে জমিনে পাঠাইবে। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন যে শোনো, ঈসা নবীকে হত্যা করার জন্য 40 জন ইহুদি একসঙ্গে তার রুমের ভিতরে ঢুকছে। এই যে ইহুদিরা এরা অভিশপ্ত জাতি, এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীদের অভিশাপ। এরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, একজন দুজন না, অসংখ্য নবীদেরকে। শেষমেশ ঈসা ইবনে মারিয়াম, যিনি আমাদের নবীর আগের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যে নবী, তার নাম হলো ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরেই আসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারিয়ামকে অর্থাৎ ঈসা নবীকে হত্যা করার জন্য 40 জন ইহুদি একসাথে তার রুমের ভিতরে প্রবেশ করছে। ঈসা নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই জালেমদের কবল থেকে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন। তার ঘরের ছাদ দুইটা বার হইয়া ফেটে গেছে, ছাদ উন্মুক্ত হয়ে গেছে। আর এই 40 জন ইহুদি তারা পরস্পরের ভিতরে সন্দেহের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসা নবীকে মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই। ওমা সালাবুহু, সালাব মানে শুলে, শুলেও চালাইতে পারে নাই। ক্রুশ বিদ্ধ যাকে বলা হয়, এরকম দুই হাত দেখবেন যে খ্রিস্টানদের চিহ্ন আছে, দুই হাত এরকম ছড়ানো, মাঝখানে ক্রুশ বিদ্ধ করা, ক্রুশ সিস্টেমে ক্রুশ। তারা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, ক্রুশ বিদ্ধ করতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তারা পরস্পরের ভিতরে সন্দেহের মধ্যে লিপ্ত হয়েছে। কিভাবে? এই আয়াতের তাফসীরে লেখেছে যে প্রথম ঈসা নবীর ঘরে ঢুকছে, তার অর্ধেকটা ঈসা নবীর সুরত বানাইতেছে, যে মারতে ঢুকছে তারে। আর ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠে এনেছে, ফেরেশতার মাধ্যমে আসমানে উঠে এনেছে। তো পরবর্তী যারা ঢুকছে তারা দেখে যে কিরে ঈসা নবী তো এই, তাদের এক সাথীকে ঈসা নবী কত সুরত বানাইতেছে। তো তাকে ধরছে, এই তুই তো ঈসা নবী। আচ্ছা বলো ভাই, আমি তো ঈসা নবী না, আমি তোমাদেরই একজন সাথী। তাদের গুণ গুণে দেখা যায়, হ্যাঁ বাদে হয় 39 জন। কজন হয়? কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, বুঝতে তো পারবো। গুণে দেখা যায় 39 জন হয়, হ্যাঁ বাদে, আর হ্যাঁ সহ হয় 40 জন। এখন সন্দেহ হচ্ছে না? কিন্তু চেহারা দেখা যায় ঈসা নবীর মতো, আবার গুণে দেখে যে আমার সাথে একজন কম, দেখা গেল কোথায়? এই যদি আমরা সাথী হলে ঈসা নবী করি, সন্দেহ ঢুকছে না? আল্লাহ বলেন যে আমি কিন্তু সন্দেহ ঢুকাইতেছি, তারা ঈসা নবীকে মারতে আর পারে। আমি আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানের মধ্যে উঠে এনেছি। আর শেষ জমানায় কিয়ামতের পূর্বে ঈসা নবী আসমান থেকে জমিনে নেমে আসবেন, নবী হইয়া না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ। নবী হইয়া আসবেন না, সে আসবেন আখেরি নবীর উম্মত হয়ে আসবেন, উম্মত হয়ে আসবেন। তো কোথায় আসবে? সে হাদিসটার মধ্যে বলতেছেন যে নুজুল ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম ইনদাল মানারাতিল বাইযা। ঈসা নবী নেমে আসবে সাদা মিনারওয়ালা মসজিদের গম্বুজের উপরে নেমে আসবে। সে মসজিদটা কোথায়? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আল্লামা কেরমানি বলেন যে এই হাদিসের ব্যাখ্যার অর্থ হলো সে মসজিদটা সিরিয়ার দামেস্কের রাজধানীর পাশেই উমাইয়া মসজিদ আছে, ওটা সাদা মিনার, ওখানে ঈসা নবী নেমে আসবে। এই জন্য নবী বলেছে যে আল্লাহুম্মা বারিক ফি শামিনা ওয়া ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি শামে অর্থাৎ সিরিয়ায় আর ইয়ামানের বরকত দাও। তো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, হুজুর নজদের লোক একটু দোয়া করেন। নজ অর্থ ইরাকের লোকেরা দোয়া করেন, নবীজি কান দেয় নাই। আবার বলে আল্লাহুম্মা বারিক ফি শামিনা ওয়া ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি শাম দেশের উপরে
আর ইয়ামান দেশে তুমি বরকত রহমত বরকত নাজিল করো। আওয়াজ ইয়াসুল্লাহ কফি নাজদিনা, আপনি আমাকে একটু দোয়া করেন, নজ এগুলোর জন্য দোয়া করেন। না না, কেন বলেন যে নজ অর্থাৎ ইরাক হবে ফেতনা ফাসাদের কেন্দ্রস্থল, ওইখান থেকে ফেতনা উৎপত্তি হবে। ফেতান কোন একটা ফেতান বলতে সেখান থেকে ফেতনা ছড়াইবে, ফেতনা সেখান থেকে সাপ্লাই হবে, সেখানে ফেতনার খনি হবে। শয়তান, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। দাজ্জাল, সেখান থেকে দাজ্জাল উঠবে, আর দাজ্জালের প্রকাশ ঘটবে ইরাক থেকে। অর্থাৎ আমি ইরাকের জন্য দোয়া আমি করবো। দেখেন ইমাম হোসেন কোথায় শহীদ হয়েছে? ইরাকের মধ্যে, ইরাকের কারবালার মধ্যে। ইরাকবাসী বলতেছে আসো আসো, আমরা তোমার খুব ভালোবাসি, খুব মহব্বত করি। সিটির পর সিটি 551টা সিটি লাগছে ইমাম হোসেনকে, সিটি লাগছে এই ইরাকবাসী, যাকে আমরা খুব মনে প্রাণে ভালোবাসি। 500 অধিক সিটি লাগছে। কি হলো? যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন 72 জন সাথী সহ, তখন ইরাকবাসী সবাই ইমাম হোসেনের বিরুদ্ধে হয়ে গেল। কেউ তার পক্ষে আর যুদ্ধ করে নাই। কত বড় মুনাফিক! বুঝতে পারছেন মুনাফিক কাকে বলে? হ্যাঁ, তো ইমাম হোসেন একলা এই 72 জন লোক লইয়া, যারা মহিলা ছিল, যেখানে বাচ্চারা ছিল, এরা এজিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ফেতান, সেখান থেকে ফেতনা উৎপত্তি হবে। আসলে তো ঠিক আছে। এই জন্য সিরিয়ার গুরুত্ব আমাদের মাঝে অনেক বেশি। সিরিয়া হবে কিয়ামতের স্থান, ওখানে কিয়ামত সংগঠিত হবে, ওখানে ওটা হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।